ঢালিউডের প্রখ্যাত নায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। না ফেরার দেশে নায়ক জাভেদ। ঢালিউডের প্রখ্যাত নায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলিয়াস জাভেদের মৃত্যুর সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। ইলিয়াস জাভেদ ১৯৪৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। পরবর্তীতে তিনি সপরিবারে পাঞ্জাবে বসবাস শুরু করেন। ১৯৬৩ সালে মাত্র ১৪ বছর বয়সে পাঞ্জাব থেকে পূর্ব পাকিস্তানের ঢাকায় চলে আসেন তিনি। চলচ্চিত্রে তার যাত্রা শুরু নৃত্য পরিচালক হিসেবে। ১৯৬৪ সালে কায়সার পাশা পরিচালিত উর্দু ভাষার চলচ্চিত্র মালান এর মাধ্যমে প্রথম নৃত্য পরিচালনা করেন তিনি। এরপর ১৯৬৭ সালে পুনম কি রাত চলচ্চিত্রে আবারও নৃত্য পরিচালনা করেন। সেখান থেকেই শুরু হয় তার সফল পথচলা। ৭০ ও ৮০ দশকে তিনি প্রায় শতাধিক চলচ্চিত্রে নিয়মিত নৃত্য পরিচালনা করেন। অভিনয় জীবনের শুরু ১৯৬৪ সালে উর্দু ভাষার চলচ্চিত্র নয়া জিন্দেগির মাধ্যমে। পরবর্তীতে নায়ক হিসেবে তিনি প্রায় শতাধিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দোস্ত দুশমন, অন্ধপ্রেম, রাজলক্ষ্মী শ্রীকান্ত। তবে নিশান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ক্যারিয়ারের সেরা সাফল্য অর্জন করেন। চলচ্চিত্রাঙ্গনে ইলিয়াস জাভেদের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা তাকে স্মরণ করছেন এক বহুমাত্রিক প্রতিভাবান শিল্পী হিসেবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।